আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো অমর একুশে বইমেলা। আমার বইমেলার ভিডিওগুলো সবাই অনেক বেশি পছন্দ করেছেন এবং অনেকেরই অনেক প্রশ্ন ছিল। অনেকেই বলেছেন সিসিমপুরের অনুষ্ঠানটা কোথায় হয়েছে বা সব কিছু নিয়ে অনেকেরই অনেক বেশি প্রশ্ন ছিল। তাই তো আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব যতটুকু পারি। গত শুক্রবার চলে গিয়েছিলাম বইমেলায়। অন্যান্য সময় দেখা যায় যে আমরা বিকেলবেলা যাই বইমেলাতে, লাঞ্চ করার পরে একটু আর্লি বের হই। এবারে চলে গিয়েছি একবারে সকাল সকাল, যদিও সকাল সকাল যাওয়া সম্ভব হয়ে ওঠেনি, একটু লেট হয়ে গিয়েছিল। তাও এবারে আমরা সকালেই গিয়েছি। গিয়েই বইয়ের স্টলগুলো এক্সপ্লোর করা শুরু করেছি। প্রথমে আমরা একটা সাইড থেকে স্টলগুলো দেখা শুরু করলাম। প্রথমে মনে হলো যে আমরা একটা সাইড থেকে স্টলগুলো দেখা শুরু করলে আমরা পুরোটা মেলা কভার করতে পারবো। তাই তো আমরা শিশু চত্বরে গিয়ে একটা সাইড থেকে স্টলগুলো দেখা শুরু করলাম। আর এই স্টলগুলোতে বাচ্চাদের নতুন নতুন বই দিয়ে পুরোটা স্টল সাজানো হয়েছে। অনেক নতুন নতুন বই উঠেছে এবারে। নর্মালি দেখা যায় যে আগের বইগুলা ওনারা আবার রিপিট করে, এবারে দেখলাম যে অনেক নতুন নতুন বই উঠেছে। অনেক সুন্দর সুন্দর নতুন নতুন বই দেখছিলাম এবং অনেক সুন্দর বইগুলো, অনেক বেশি কালারফুল। স্টলগুলো খুবই ভালো লাগছিল, খুবই কালারফুল বই দিয়ে স্টলগুলো সাজানো। যেহেতু শুক্রবার তাই কিন্তু লোকজন অনেক বেশি ছিল। আর যেহেতু এখন শীতও কমে গিয়েছে, গরমও তেমন একটা নেই, নাতিশীতোষ্ণ, ঘুরতেও কিন্তু ভালোই লাগছিল। তো বাচ্চাদের সাথে সাথে কিন্তু আমিও বই দেখছিলাম। এখন আমরা খাবারের স্টলে চলে এসেছি। এখানে নরসিংদীর ঐতিহ্যবাহী অনেক সুন্দর সুন্দর পিঠা উঠেছে। শীতকালের পিঠা, নরসিংদীর নকশি পিঠা, তারপর চা, কফি, আইসক্রিম, ফুচকা। তো আমরা আইসক্রিম নিয়েছি বাচ্চাদের জন্য আর আমি ফুচকা নিয়েছি। তো ফুচকা কিন্তু অনেক বেশি ঝাল ছিল, তেমন একটা টেস্টও ভালো ছিল না। তো আমরা কিছুক্ষণ ওয়েট করে তারপর টুকটাক খানাপিনা করে আমরা বিকাল 3:30 বেজে গিয়েছে, যেহেতু আমরা সিসিমপুরের এই স্পেসটাতে চলে এসেছি। এখানে বাচ্চাদেরকে প্রথমে সিসিমপুরের স্টেজে খেলতে দিয়েছে। এখানে কিছুক্ষণ খেলাধুলার পরে এখন এই স্টেজটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছে ওনারা। বাচ্চাদেরকে নামিয়ে একটা সাইডে খুব সুন্দর করে সার্কেলের মতো করে বসিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর একটা দড়ি দিয়ে চারপাশে এভাবে সার্কেলের মতো করে দিয়ে দিয়েছে। আর দড়ির বাহিরে হচ্ছে অভিভাবকরা যারা যারা এসেছেন তারা দাঁড়িয়ে আছেন। তো অলরেডি অনেক লোকের ভিড় লেগে গিয়েছে আর শোটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো প্রথমে এখানে ডান্স করবে হচ্ছে টুকটুকি। আর টুকটুকির নাচ এবং গান তো অল টাইম ফেভারিট, আমি মনে করি বাচ্চাদেরও, আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। আর সরাসরি এই শোটা দেখতে পেরে কিন্তু আরও বেশি ভালো লাগছিল। নর্মালি এই শোটা কিন্তু আমরা ছোট থেকে যারা যারা দেখে এসেছি আমরা কিন্তু টিভিতেই দেখেছি। নর্মালি বিটিভিতে এই শোটি দেখে থাকি, দুরন্ত টিভিতেই দেখি, আবার কিন্তু মাছরাঙ্গা টিভিতেও দেখে থাকি। তো যাই হোক, আজকে সরাসরি দেখতে পেরে বাচ্চারা তো অনেক বেশি খুশি, অনেক আনন্দ পাচ্ছে, অনেক বেশি এনজয় করতেছে। তো বাচ্চাদের সাথে সাথে কিন্তু অভিভাবকরাও অনেক বেশি আনন্দ করতেছে। দুই একজন তো মানে নাচানাচিও শুরু করে দিয়েছে, নিজেকে কন্ট্রোল করতে পারেনি। যাই হোক, এত বেশি খুশি হয়েছে, আমারও কিন্তু ভীষণ ভালো লাগছিল। করতে পারি, অনেক কিছু জানতে পাই, অনেক কিছু শিখতে পাই, অনেক কিছু জেনে শিখে অনেক বড় হতে চাই। তাই বই ভালোবাসি, বই পড়তে ভালোবাসি। হব আমি বিজ্ঞানী যে, উঠবো মেতে আবিষ্কারে। তাই তো আমি পড়ছি বই, পড়ছি বই, পড়ছি বই। আমি হব নভোচারী, আকাশ জুড়ে উড়াউড়ি, আকাশ ভরা চন্দ্র তারা, কোথায় কেমন আছে তারা। জানতে জানতে চাই, জানতে জানতে চাই, জানতে জানতে চাই, জানতে জানতে চাই। সবাই একটা করে হাততালি দিয়ে দেয় জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের তো দেখতেই পাচ্ছেন টুকটুকির নাচ তো শেষ।
এখন হালুম আসবে, আমরা হালুমের গান শুনবো। আর হালুমের গানও কিন্তু ভীষণ ভালো লাগে, হালুমের অভিনয়ও ভালো লাগে। তো কার কার এই সিসিমপুরের এই শোটি ভালো লাগে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমার কিন্তু এখনও দেখতে ভালো লাগে এই শোটা, সবসময় ভালো লাগে আসলে। এটা এমন একটা শো, আর এই শোটা দেখলে কিন্তু বাচ্চারা ইলেকট্রনিক সব ধরনের ডিভাইস থেকে দূরে থাকবে। এই শোটা হচ্ছে যে কোনো বাচ্চারা গেমস থেকেও দূরে থাকবে, আমি মনে করি এটা বাচ্চারা দেখলে খুবই ভালো। তো কে কে এই শোটা দেখেন, ছোটোবেলায়ও দেখেছেন, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো হালুমের গান শুনতে থাকুন। সকাল দুপুর ইচ্ছে মতো হাপুর সুপুর খাবর খবর খাই মাছ খেলে বুদ্ধি বাড়ে, কোনটা খাবে সামনে থেকে বেছে নাও। মাছের চাটনি, মাছের ঝোল, মাছের কোপ্তা, কাবাব রোল, কোনটা খাবে বেছে নাও, বেছে নাও। যদি হতে চাও সবাই আমার মতো বীর হতে, চলে এসো আমার সাথে, একসাথে বসে মাছ খাও। মাছ আমার খুব পছন্দ, ভালো লাগে মাছ খেতে, কিন্তু আরো বেশি ভালো লাগে যদি সবাই খাই একসাথে। তো হালুমের গানও শেষ, এখন একে একে শিকু আসবে, তারপর আসবে হচ্ছে ইকরি, এভাবে একের পর এক আসবে আর ডান্স চলতে থাকবে। মিষ্টি পড়া মিষ্টি সব ভালো চুপ টুকটুকি খায়, আমি কিন্তু খাবো সব আমি একটা সাথে জানতে পারি তোমার দেশের পরিচয়। লেখা আছে যতগুলো আইটাকে দেশ বিদেশের, চাইলে খবর চলে এসে চট করে দেখি একটা দেখি ছেঁড়া ছেঁড়া ব্যাগে টিকিট বেড়াই করছি করে না কি করি আছি বন্ধুরা তোমরা উপরে উঠলে চলে যাবে। গেল পরে সবাই মিলে কুড়িয়ে তুলি। হ্যাঁ, সবাই মিলে কুড়িয়ে তুলি। আচ্ছা বন্ধুরা, তো এখন শিকুর নাচ শেষ, এখন আসছে ইকরি। ইকরির নাচও কিন্তু ভীষণ ভালো, গানও সুন্দর। তো আর এই শোটা কিন্তু সরাসরি অনেক বেশি সুন্দর। কেন এই ইকরি, টুকটুকি, হালুম, শিকু এরা কিন্তু সরাসরি অনেক বড় বড় টিভির পর্দায় আমরা যখন দেখি ছোট ছোট দেখি কার্টুন আকারে, আর সরাসরি কিন্তু একবারে অনেক বেশি ব্যবধান, আপনি বিশ্বাসই করতে পারবেন না, আরও বেশি সুন্দর লাগে। যাই হোক, বাচ্চারা তো অনেক খুশি, মানে অলরেডি হালুম শিকু ডাকাডাকি শুরু করে দিয়েছে, আবার দুই একজন হাত মিলিয়েছে। ওরা এত বেশি এক্সাইটেড যে ওরা মানে হালুম শিকুকে ধরতে চাচ্ছে আর কি, কিন্তু ওখানে যারা আছেন তারা তো এগুলো খেয়াল রাখতেছেন, এগুলো করা যাবে না আর কি, যে যেখানে আছে ওইখান থেকে বসে বসে এনজয় করবে আর কি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লোক রাখা আছে গেট দিয়ে দুইজন, তারপরে ভিতরেও কিছু লোকজন আছে আর কি, যেন বাচ্চারা খুব বেশি এক্সাইটেড হয়ে উপরে না উঠে যায় আর কি। তো এটা খুব ভালো, না হলে কিন্তু শোটা এলোমেলো হয়ে যাবে, ওটা ওনারা আগেই বলে দিয়েছেন যেন কেউ অনেক বেশি খুশি হয়ে উপরে চলে না আসে। তো যাই হোক, বাচ্চারা দূর থেকে যা করেছে চিল্লাপাল্লা, কিন্তু স্টেজের উপরে যায় নাই, বাইরে থেকে শোটা এনজয় করছিল।
হ্যাঁ, কেমন লাগলো বন্ধুরা? খুব ভালো। আরেকটা হাততালি দাও জোরে। দেখছো কত মজা করে ড্যান্স করো। তোমরা কি বাসায় ড্যান্স করো? হ্যাঁ, টাটা দাও, আদিবা টাটা হ্যাঁ, দাও, ইকরিকে দাও, পুরো হলুদের মতো আদিবা। টিকটিকি লেগে যাবে, হ্যাঁ? তো টুকটুকি, হালুম, শিকু, ইকরির আলাদা আলাদা নাচ শেষ। এখন হচ্ছে সিসিমপুরের গানের সাথে সবাই ট্রেন করে ডান্স করতেছে। তারপর কিন্তু বাচ্চারাও এভাবে করে সিসিমপুরের গানের সাথে নাচ করবে আর কি। আমি বলছিলাম যে এভাবে বাচ্চাদেরকে দিলেও খুব ভালো লাগতো। তো কিছুক্ষণ পরে দেখলাম যে বাচ্চাদেরকেও এই গানের সাথে স্টেজের উপরে নাচ করতে দিয়েছে আর কি। আর বাচ্চারা তো কিছুতেই চাচ্ছে না যে হালুম, শিকু, টুকটুকি ওরা স্টেজ থেকে নেমে যাক। বাচ্চারা চায় যে আরও কিছুক্ষণ থাকুক। তো অনেকেই এখানে কিন্তু অনেক জায়গা থেকে এসেছে। আমার বাচ্চাদের স্কুলেরও অনেকে এসেছে, দেখা হয়েছে। আর অনেক বাচ্চারা হচ্ছে সকালের শোটাও দেখেছে, আবার বিকালেরটাও দেখেছে, আবার নাকি সন্ধ্যায়ও দেখবে। যাই হোক, জানি না কিভাবে দেখবে, এটা বেশিক্ষণ থাকা যায় না। এত বেশি লোকজন, ভিড়, মানে টায়ার্ড লাগে। আর আমার কাছে কেন এত বেশি টায়ার্ড লাগছিল জানি না, মনে হয় আমি অনেকক্ষণ যাবৎ ক্যামেরা ধরে রাখছিলাম, এজন্য মনে হয় আমার কাছে আরও বেশি খারাপ লাগছিল আর কি। এর আগে অনেক মজা করে মানে হাঁটাহুটা করলাম, এখানে এসে ভিডিও করতে গিয়ে একবারে মানে টায়ার্ড হয়ে গিয়েছি, হাঁপিয়ে গিয়েছি। তো আমরা শোটা দেখতে দেখতে প্রায় একবারে 5টা থেকে 5:30 বেজে গিয়েছিল। আমরা কিন্তু লাঞ্চও করি নাই। তো আমরা এই শোটা দেখে হচ্ছে রওনা দিয়ে দিয়েছি একবারে সাথে সাথে। তো আমরা হোটেল থেকে খাবার নিয়ে চলে এসেছি, একবারে সরাসরি বাসায় এসে হচ্ছে আরামে খাবার খেয়েছি আর কি। কারণ বাহিরে বসে খুব ভালোভাবে বাচ্চারা খেতে পারবে না, সেই জন্য পার্সেলে হচ্ছে খাবার বাসায় নিয়ে এসেছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন, বাচ্চাদেরকে হচ্ছে সিসিমপুরের গানের সাথে ডান্স করতে দিয়েছে। এটা সবসময় বাচ্চারা টিভিতে দেখতো, এখন হচ্ছে আজকে নিজেরাই মানে এখানে ডান্স করতেছে। ওরা তো ভীষণ খুশি সবাই। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। আজকে একবারে কথা বলতে বলতে আসলে শেষের দিকে চলে এসেছি। আর আমরা কি কি বই নিয়েছি, কি কি কিনেছি, যদি পারি আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও সব সময় আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।